অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর দিনাজপুরের হিলিতে তৌহিদি জনতার বাধার মুখে পণ্ড হওয়া প্রমিলা নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। হিলি প্রতিবেদক মকসুদুল মমিন মোয়াজ্জেমের তথ্যচিত্র থাকছে প্রতিবেদনে। ঘটনার 7 দিন পর একই ইউনিয়নের অন্য একটি অস্থায়ী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং ইটাই মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং ইটাই মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই গ্রাম নামক স্থানে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন ঢাকা বনাম জয়পুরহাট নারী ফুটবল দল। খেলা দেখতে নারী পুরুষ সহ নানা বয়সী মানুষের ছিল উপচে পড়া ভিড়। নারীদের খেলা দেখার জন্য, নারীরা যে ঘরের কাজ করে, নারীরা সবকিছু পারে, নারীরা খেলতেও পারে। মাঠে আসছে, আমরা আসছি দেখার জন্য, উপভোগ করার জন্য। ভালো লাগছে। বাংলাদেশের ফুটবল টিম আমাদের বাংলাদেশ সব জায়গায় খেলুক, আমরাও দোয়া করি এই টিম যেন অন্য দেশে কেউ খেলতে পারে। আমরা এই দোয়া করি অন্য জায়গায় এই মেয়েদের ফুটবল খেলা নিয়ে অনেক মারামারি গন্ডগোল হচ্ছে। আসলে আমরা এটা চাইছি না, কারণ আমাদের দেশে একটা ভালোভাবে একটা দেশ চলুক, যেখানে আমরা সম্মান ও খুশির সম্মান মানে গড়ে তুলতে পারি। আমাদের বাংলাদেশ এমন কিছু হোক যাতে আমরা মানুষ পথে হাত বাড়াতে বলতে পারি যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ। কারণ আমাদের একটা চাওয়া যাতে এভাবে রেগুলার খেলাগুলো হোক, কোনো বাধা কমি যাতে না হোক। হচ্ছে খেলাধুলা হচ্ছে, নারী একাডেমি থেকে আসছে, আর আমাদের গ্রামে এটা ফার্স্ট টাইম হচ্ছে মহিলা দল নিয়ে আসছে। অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করতেছি এবং সবাই মিলে এনজয় করতেছি সবকিছু। আসলে অনেকে উপভোগ করতেছি, আমার দেখে খুব ভালো লাগলো। আমি অনেক দূর থেকে আসছি, খেলা আমার অনেক ভালো লাগলো। আমি দেখতে আসছি গ্রামে মেয়ে মানুষের ফুটবল খেলা হচ্ছে, আমি দেখতে আসছি, আমার সামনে দেখতে আসছি, আমার খুব ভালো লাগছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাসমাতুন নাহার শুভ্রা। এছাড়াও ছিলেন দিনাজপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম। কয়েকদিন আগে যে খেলার যে বিষয়টি এসছে, আসলে এটি একটু দুঃখজনক বিষয়। যদি কারো নারীদেরকে নিয়ে কোনো আপত্তিকর কোনো বিষয় থেকে থাকে বা নারীদের অগ্রগতি বা এগিয়ে যাওয়া নিয়ে, সেটি যারা ছিল তারা নিজেরা নিজেদের থেকে এসে এখানে যে বিশৃঙ্খলাটা, এটি দুঃখ। পাশাপাশি প্রশাসন সহ সাংগঠনিক নূরজাহান চৌধুরী পুতুল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার সহ আরো অনেকে। আজকের খেলায় ঢাকা নারী ফুটবল দল 3-0 জয়পুরহাট নারী ফুটবল দলকে পরাজিত করে। আজকে এই বাউনা মাঠে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। এইরকম একটা সুন্দর পরিবেশে খেলতে পারে আমরা নিজেকে অনেক উৎসাহী মনে করতেছি। এর আগেও এখানে খেলা দিয়েছিল, কিন্তু কোনো কারণে সেই খেলাটা হয়নি। আমরা এইভাবে খেলার মাঠে থাকতে চাই, দেশের জন্য ভালো কিছু করতে চাই। আমরা চাই গ্রামে এরকম আরো খেলার আয়োজন করা হোক, যাতে আমরা উৎসাহ পেয়ে মেয়েরা, গ্রামের মেয়েরা মাঠে ফিরতে পারি। ধন্যবাদ সবাইকে। তো যখন আমরা মাঠে নামি তখন ভাবলাম যে আমরা পারবো কিনা। তো তবে আমরা হাফ টাইমের আগে যখন খেললাম, তো আমাদের মেয়ে সবাই অনেক ভালো খেলছে এবং আমরা 2টা গোলও করছি। এখন আমাদের অনেক আনন্দিত। এর আগে গেল 28শে জানুয়ারি দিনাজপুরের হিলিতে বাউনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার সংঘর্ষ বাধে। এতে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হন। আলহামদুলিল্লাহ, আমাদের হাকিমপুর উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন যথেষ্ট আমাদের সজাগ রয়েছেন। আমাদের এই ম্যাচটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের যথেষ্ট তাদের সহায়তা পেয়েছি। এই জন্য আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।